ইতিকাফ সুন্নাহ ইবাদত। সুন্নাহ শুধু সুন্নাহ নয়, সুন্নাহ মুআক্কাদা। শুধু সুন্নাহ মুআক্কাদা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মদিনায় আসার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে গুরুত্ব দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই ইতিকাফ ইবাদতটা শুধুমাত্র স্পেশালি পাওয়া যায় থাকে রমাদানের শেষ দশকে। সুতরাং অন্য সময় আর স্পেশাল পাওয়াই যায় না, রমাদান মাসের শেষ দশকে। তাই কেউ যদি ইতিকাফ করতে চান, সুন্নাহ হচ্ছে তিনি রমাদান মাসের শেষ দশকেই ইতিকাফ করবেন। এবং ইতিকাফ করলে কথা বলা যাবে না, এ কথা সঠিক নয়, কিন্তু ইতিকাফ এর উদ্দেশ্য কী সেটা জানতে হবে। ইতিকাফের অবজেক্ট যদি জানি, উদ্দেশ্য জানি, অবজেক্ট যদি জানি, তাহলে ইতিকাফের বিষয় আমাদেরকে বুঝতে সহজ হয়ে যাবে। ইতিকাফের অবজেক্ট হচ্ছে আপনি দুনিয়ার যত যায় ঝামেলা, দুনিয়ার যত কাজ কারবার লেনদেন সম্পর্ক আছে, এগুলো থেকে নিজেকে আলাদা করে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হওয়া, আল্লাহর জন্য আলাদা হওয়া। এখন যদি আপনি আলাদা হয়ে গিয়ে দুনিয়ার ওই কাজের মধ্যেই থেকে যান এবং অহেতুক বেহুদা কথাবার্তা এগুলোই আপনি যদি চালিয়ে যান, তাহলে আপনার ইতিকাফটা আসলে বেহুদা ইতিকাফ। এটা প্রয়োজনীয় কথা বলতে পারবেন, এটা ঘরে বসা যে কথা, বাইরে মসজিদে গিয়ে বসার একই কথাই, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে মানে অবশ্যই মসজিদে বসলে মসজিদে বসারও কিছু ফজিলত আছে, সেটা তো পাবেনই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে রুমা। জি বলুন। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন ছিল, বাচ্চাদের আকিকা দেওয়া না হলে সেটা কি বড় হইলে দেওয়া যায়, আর যদি না দেয় তাতে কি কোনো ক্ষতি হয়? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের মৃত ব্যক্তির গায়ের উপরে যে আরবি লেখা খচিত হচ্ছে চাদর থাকে, ওটা কি দেওয়া যায় আছে না নাই? কি মৃত ব্যক্তির গায়ে যে আরবি লেখার চাদরগুলি দেয়, ওগুলি দেয় কি যায় আছে কি নাই? গায়ে আরবি। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন, অরিন নামের অর্থ কি আমাকে একটু বলবেন? আমরা নামের অর্থ বলি না, দুঃখিত। আমরা আপনার প্রথম দুটি প্রশ্নে যাচ্ছি। সন্তানের আকিকা না দিলে কি কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়, কোনো সন্দেহ নেই। সন্তানের আকিকা দেবেন না কেন? সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেক্ষেত্রে যারা সন্তানের আকিকা দেয়নি, তিনি সন্তানের একটা হক নষ্ট করলেন। তো একটা সন্তানের যদি একটা হক প্রথমেই নষ্ট করেন, তাহলে তার অন্যান্য হক নষ্ট করবেন, সেই সন্তান আপনারও হক নষ্ট করবে। আকিকা তো সন্তান নিরাপত্তার সাথে জড়িত। হ্যাঁ, নিরাপত্তার সাথে জড়িত বিষয়। আর দ্বিতীয়ত ওই সন্তানই তার হক নষ্ট করবে। সন্তানের হক নষ্ট করলে অবশ্যই সন্তান আপনার হক নষ্ট করবে। আপনি একজনের হক নষ্ট করবেন, তিনি আপনার হক নষ্ট করবে। একজনকে সম্মান করবেন, তিনি আপনাকে সম্মান করবেন। একজন অপমান করবেন, তিনি আপনাকে প্রতিদান। এইটাই আল্লাহর বিধান, সেইটা আল্লাহ তাআলার সুন্নাহ। সুতরাং এই জন্য এটা ক্ষতিকর, কোনো সন্দেহ নেই। এই জন্য আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর বয়স হয়ে গেলে আকিকা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনার সময় চলে গেলে আর সেটা করার প্রয়োজন নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন। দেখা যায় অনেক সময় মৃত ব্যক্তির গায়ে আরবি লেখা চাদর বা কাপড় জড়িয়ে দেওয়া হয়, এটা কি ঠিক না? এটি বেদাত, এটা সুন্নাহসম্মত বিষয় নয়। এটাকে ইবাদত মনে করার কোনো সুযোগ নেই। আর এটা এই কথা মনে করার সুযোগ নেই যে আরবি লেখা এটা দিলেই যে তিনি নাজাত পেয়ে যাবেন তার, অথবা কোনো ভালো কিছু হয়ে যাবে না, প্রশ্নই আসে না। এটা গলত একটি কাজ। এটা যারা আবিষ্কার করেছে তারা বেদাতি, এবং বেদাতের একটা আলামত হচ্ছে এটি। এটা করা মোটেও উচিত নয়। এক্ষেত্রে মানে আপনি মৃত ব্যক্তির গায়ের উপর চাদর দিতে পারেন যদি কোনো প্রয়োজন দেখা যায়। প্রয়োজন নেই, সাধারণ চাদর দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমার একটি ছোট প্রশ্ন। আমি বয়স 60 উপর, তো আমি নামাজ কালাম সবগুলোই পড়ে দেওয়া দেবো যতটুকু সম্ভব। এখন তারা দিতে আমি স্যার 20 টাকা করতে পারি না, আমি 8-10-এর মধ্যে থাকি, ছোট ছোট দিয়ে পড়ি। তো এটা আমার গুনাহ হবে কিনা? আরেকটা হচ্ছে, আমরা নামাজে যখন পড়ি ঘরে কেউ না থাকে, দরজা খুলতে পারবো কিনা, তাদের সাথে একটু ঘরের মধ্যে মেয়ে লোক যারা থাকে ওদের সাথে একটা কষ্ট জিজ্ঞেস, একটা কথা বলতে পারবো কিনা, এটা কি নামাজের ক্ষতি হবে? আপনার ঘরের ভিতর যে মেয়েরা থাকে তাদের সাথে কথা বলতে পারেন কিনা? হ্যাঁ, জি জি। কখন থেকে একটা দরজাটা খুলতে হয় আমার থেকে, এটা পারবো কিনা? পেয়েছেন? না, আমি বুঝিনি। আপনি একটু যদি ধীরে বলতেন। আপনার প্রথম প্রশ্নটা আমরা পেয়েছি। আমি যখন নামাজে বসি, প্রথম প্রশ্ন শুনছেন স্যার? প্রথমটা আমাদের ক্লিয়ার, দ্বিতীয়টা বলুন। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে আমি যখন নামাজ পড়তে বসি
তখন অনেক সময় হঠাৎ করে নামাজের সালাম থেকে একটা কথা মনে পড়তে চাই, বলতে পারবো না। এখন আমার ঘরে এমন কেউ থাকে না, তখন ঘরের মধ্যে ওই যে দরজা খুলতে হয়, আমার বাইরে আসে, আমার ছেলে আসে, আমার স্বামী আসে বা কেউ আসে, আমি দরজাটা খুলতে পারবো কিনা নামাজের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নে যাই। আপনি 20 রাকাত পড়তে পারেন না, কম পড়েন, এতে কি গুনাহ হবে তারাবি? না, তারাবির নামাজ একেবারে না পড়লেও গুনাহ হবে না। তারাবির নামাজ যদি কেউ একেবারে না পড়ে গুনাহ হবে, কিন্তু বিশাল ফজিলত, না পড়লে ফজিলত থেকে বঞ্চিত হবে, অনেক বড় ফজিলত থেকে বঞ্চিত হবে। 20 রাকাত না পড়লে কমও তো পড়তে পারে, 8 টাকা 8 টাকাত পড়তে পারেন, 10 টাকাত পড়তে পারেন, আর কমও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন। যতটুকু পারেন আপনি সামর্থ্য অনুযায়ী পড়েন এবং চেষ্টা করুন দীর্ঘক্ষণ ক্যাম করার জন্য, যদি আল্লাহ তাআলার কাছে মানে সেই ফজিলত লাভ করতে চান। যে ফজিলতে আমাদের একবার শেষের দিকে চলে আসছে, যদি ছোট করে বলতেন নামাজের সময় কেউ দরজা নাড়ে, দরজা খুলতে হয়, খুলতে পারবেন? না, দরজা খুলতে কোনো বাধা নেই, দরজা খুলতে পারবেন। দরজা খুলে এসে আবার শুরু করবেন না নামাজ, এই থেকে নামাজের মধ্যেই থেকে তিনি দরজা খুলে এসে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে মানে যেখানে সেখান থেকে কন্টিনিউ করবেন।